সিলেটে বেড়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবছে নতুন নতুন এলাকা। দিন যত যাচ্ছে তৃতীয় দফায় সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। বিশেষ করে কুশিয়ারা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ৮ শতাধিক গ্রাম। সুরমার পানিতে ১৫০ এবং পাহাড়ি ঢলে ৩টি উপজেলার ২২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এমন তথ্য জানা গেছে জেলা প্রশাসনের প্রাত্যহিক বন্যার পরিস্থিতির প্রতিবেদন থেকে। জেলার উপর দিয়ে বয়ে চলা সুরমা ও কুশিয়ারা নদী অনেক আগেই বিপদসীমা অতিক্রম করেছে। ৬টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যে কারণে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় সিলেটের ১৩টি উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার ভারত থেকে নেমে আসা ঢলের পানি প্রথমে আঘাত হানে। এ যাবৎ পাহাড়ি ঢলে এ ৩ উপজেলার ২২৫ গ্রাম প্লাবিত হয়ে আক্রান্ত হন ১,৬২,২৩৪ জন। আর সীমান্তবর্তী উপজেলাগুলোর মধ্যে জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বাঁধ উপচে ও বিভিন্ন স্থান ভেঙে গিয়ে ৮৭ গ্রাম প্লাবিত হয়ে লাখেরও অধিক মানুষ পানিবন্দী বলে দাবি উপজেলা প্রশাসনের। আর জেলা প্রশাসনের হিসাবে ৯০ সহস্রাধিক। কুশিয়ারা নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ, ফেঞ্জুগঞ্জ, দক্ষিণ সুরমার একাংশ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ৮ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে আক্রান্ত হয়েছেন ৪,৭৭,৬৬২ জন। এর মধ্যে ওসমানীনগর উপজেলার সর্বাধিক ৮ ইউনিয়নের ২৭৩ গ্রাম প্লাবিত হয়ে মোট ২,৩৭,২০৮ জনসংখ্যার ২,৩০,৪৬৭ জন বন্যা আক্রান্ত হয়েছে। জকিগঞ্জে ৮৭ গ্রাম প্লাবিত হয়ে আক্রান্ত হয়েছে ৯০,৯৭৮ জন। বিয়ানীবাজারে ৯৬ গ্রামের ৪৫,৯০০ জন, গোপালগঞ্জে ১৫৭ গ্রামের ৪৩,২০৭ জন, বালাগঞ্জে ১৪০ গ্রামের ৩৩,৪৫৬ জন, ফেঞ্জুগঞ্জে ১৬টি গ্রামের ১৩,৬৪৪ জন, দক্ষিণ সুরমার ৬৫ গ্রামের ২০,০১০ জন বন্যায় আক্রান্ত হয়েছেন। আবহাওয়া অধিদপ্তরে শুক্রবার সিলেট বিভাগের মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করেছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সুরমা ও কুশিয়ারার সব কয়টি পয়েন্টের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৭১ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৮ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে ১৫২ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, ফেঞ্জুগঞ্জ পয়েন্টের দিনভর ১০৩ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।